আজকে শওকতের জন্মদিন, কিন্তু শুধুই জন্মদিন নয়, আরো একটি অনুষ্ঠান আছে। দেখি দেখি বাবা, আমাকে একটু ওখানে যেতে দাও। শওকতের পরিবারের সাথে আমার সম্পর্কটা রক্তের মতোই হয়ে গেছে। আজকে যদি ওর আব্বা আম্মা বেঁচে থাকতেন, তাহলে আমি এখন যে কাজটি করবো এটা আমাকে করতে হতো না। তাই আমি ওনাদের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাচ্ছি। ঘোষণাটা দেখি বা, তোমার হাতটা দাও তো আমাকে। আমার হাত? দাও না, দাও না। শওকত, এই জরিনা আংটিটা নিয়ে এসছো, দাও দাও। শওকত দাও, এই আংটিটা ওর হাতে পরিয়ে দাও। বাহ বাহ, এটা কিসের আংটি ভাইয়া? এটা হলো শওকতের সাথে তোমার বিয়ের এনগেজমেন্ট। ভাইয়ার সাথে আমার এনগেজমেন্ট? কি বলছেন এগুলো চাচাজি আপনি? আসলে তোমার মায়ের খুব ইচ্ছে ছিল যে পরীক্ষা শেষ হওয়ার পরই মহা ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। ছি 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 ছি, মানে ভাইয়ের সাথে বোনের বিয়ে, ছি ছি, জাস্ট ননসেন্স। তুর্য, চাচাজি এটা কি? আমার ভাই, আমার বড় ভাই, আমি ওনাকে কখনো এই নজরে দেখিনি। এই বিয়ে আমি মানি না, এটা সম্ভব না। এই শুনো, আপা, আচ্ছা অর্পিতা, আজকে না তোমার অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দেওয়ার কথা? হ্যাঁ তো? তো মানে তুমি রেজাল্ট আনতে ভার্সিটিতে যাবো না? রেজাল্ট আনতে ভার্সিটিতে যাব কেন? ভাইয়া আছে না? ও রাইট, ইউনিভার্সিটির বড় ভাই টিচার থাকলে অনেক কিছু এমনি এমনি হয়ে যায়। ও তাই না? ভাইয়া কি আমার খাতায় যে লিখে দিয়ে আসে? আরে বাবা, তুমি উল্টো বুঝতেছো, আমি কি তাই বলছি? ভাইয়া কি তোমার খাতার লিখে দিয়ে আসতে পারবে? দেখো, ভাইয়ার নাম নিতে নিতে ভাইয়ার ফোন। আমি বলবো আমি শপিং মলে। অর্পিতা, অর্পিতা তুই কই? ভাইয়া আমি শপিং মলে ভাইয়া, শপিং করতে এসেছি। শপিং না? শপিং, ফেসবুক, ইউটিউব, আড্ডা, ঘোরাফেরা, এইসব। এই জন্য তো বলি যে তোর লেখাপড়া এত গোল লাগলো কি করে? কেন ভাইয়া, আমার কি রেজাল্ট খারাপ হয়েছে? শুধু কি খারাপ? আগে বাসায় আয়, তারপর হবে আসল বোঝাপড়া। ওকে? কিসে? ভাই কি বলছে? বুঝলাম না তো, আমার কি রেজাল্ট খারাপ আসলো? রাগ ছিল? আমার না অনেক টেনশন হচ্ছে, আমার রেজাল্ট কি হয়েছে? আরে বাবা, তুমি টেনশন করতেছো কেন? যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তিনটার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার কি ফোর্থ ইয়ারের রেজাল্ট খারাপ হবে ফাইনাল ইয়ারে? তুমি অনার্থক টেনশন করতেছো, এরকম কিচ্ছু হবে না। বাসায় যাই, বাসায় যাই, বাসায় যাই, বাসায় গেলে আমি বুঝতে পারবো। বাসায় যাই, আমার খুব টেনশন হচ্ছে। চলো চলো। তুমি তো চলো, চলো। চশমা দিবা না আমার? চশমা কি আমি খেয়ে ফেলবো? না চশমা, চলো। জরিনা, আয় জরিনা, জরিনা। ভাইয়া কই? জানি না। হাসিব কি হলো? ভাইয়া কই? কংগ্রেচুলেশন। হাকর, হাকর। কিসের মিষ্টি ভাইয়া? আচ্ছা, তুই অনুমান করতো কিসের মিষ্টি? আমার তো রেজাল্ট খারাপ হয়েছে। তোমার কি প্রমোশন হয়েছে? আমার প্রমোশনের সিজন এটা নয় বোকা। তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। হাকর, 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 হাকর। তুমি একটা নাও, 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 নাও। ভাইয়া আপনি একটা খান। আমি পরে খাই কিন্তু। একটা খান, একটা খান। থ্যাংক
ইউ। فيها فاكهة والنخل ذات الأكمام ووضح الأعنام فيها فاكهة والنخل والرمان والحب ذو العصف الريحان। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শকত, এত মিষ্টি? কোনো সুখবর আছে নাকি? জি চাচা, অর্পিতা অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুসংবাদ। চাচা, এই মিষ্টিগুলো এতিমখানার ছেলেদের মধ্যে বিতরণ করে দেবেন। হ্যাঁ অবশ্যই, রেখে দেন। চাচা, আপনাকে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আপনি তো সবই জানেন, আম্মু অছিয়ত করে গেছেন আমার আর অর্পিতার বিয়ের ব্যাপারে। হ্যাঁ বাবা, তোমার আব্বা আম্মা অর্পিতাকে এতিমখানা থেকে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতেই পেলে পুষে মানুষ করেছে। তোমার মায়ের একটা চিন্তা ছিল যে মেয়েটাকে বিয়ে দিলে পরে ওর বৃত্তি পরিচয় নিয়ে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন ওকে খোঁটা মারে বা আঘাত দেয়, তখন আমি কিন্তু বলেছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে বাইরে পাঠানোর কি দরকার, ঘরেই রেখে দেন, আমাদের ঘরে তো শকত আছে। সেইটাই ছিল তোমার বাবা মায়ের শেষ ইচ্ছা। অবশ্য ওনারা নিজের হাতে এটা করে যেতে পারলেন না। চাচা, আগামী শুক্রবার আমার জন্মদিন, খুব ঘরোয়াভাবে করতে চাচ্ছি অনুষ্ঠানটি। আমার তো মা বাবা নেই, আপনি তো আমাদের গার্ডিয়ান। আপনি উপস্থিত থেকে আমার অনুষ্ঠানটি সুন্দর করবেন। চাচা, আরেকটি বিষয়, আমাদের এঙ্গেজমেন্ট ওই দিনই সারতে চাই। এই বিষয়টা আপনাকেই দেখতে হবে। ভালো 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 সিদ্ধান্ত। তুমি তুমি কোনো চিন্তা করো না, আমি নিজের হাতে তোমাদের দুজনের বিয়ে। ওই দিন ভাইয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করেছিল। দেখছো, আমি যেটা বলছি সেটাই কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জ্যোতিষী না, আপনার কথা তো ভুল হতেই পারে না। তুমি তো রং বলছো, জ্যোতিষটা কিন্তু সবসময় সত্য কথা বলে। এবার তোমাকে পার্টি দিতে হবে বেবি। পার্টি দিতে হবে? আচ্ছা যাও, দিলাম। নেক্সট ফ্রাইডেতে তোমার আমাদের বাসায় দাওয়াত। সত্যি বলতেছো, তুমি পার্টি দিবা? হ্যাঁ, কিন্তু ভাইয়ার বার্থডে উপলক্ষে। আর জানো ভাইয়া আমাকে কি বলেছে? ভাইয়ার বার্থডেতে নাকি কি একটা সারপ্রাইজ থাকছে। তোমার ভাইয়ার বার্থডেতে সারপ্রাইজ? আমার কি মনে হয় জানো, তোমার ভাইয়া হয়তো বা সেদিন বলবে উনি আমার বন্ধু, বা উনি আমার ছোট ভাই, বা উনি আমার জুনিয়র কলিগ। আমার একমাত্র আদরের ছোট বোন, সদ্য অনার্স ফাইনাল ইয়ারে পাশ করা, তার সহিত আমার বন্ধু মিস্টার অমুক সাহেবের শুভ বিবাহ দিন ধার্য করিলাম। তাই নাকি? ভাইয়ার আবার মিস্টার উমুক নামে কোনো ফ্রেন্ড আছে নাকি? জানতাম না তো। আরে বোকা, থাকতেও তো পারে, সিনেমায় দেখো না তুমি এসব? তাহলে তো ভালোই হয়। ভালো হয় না? কি বলতেছো এসব? এরকম কাউকে যদি সত্যি সত্যি তুমি পাও, তাহলে তুমি আমারও ছেড়ে চলে যাবা? আর দূর বোকা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমার জন্মই হয়েছে শুধু তোমার জন্য, কখনো ছেড়ে যাব। আই লাভ ইউ। আমি তোমার অনেক মিস করি, অনেক ভালোবাসি। তাই না? আচ্ছা অর্পিতা, তোমার ভাইয়া যদি আমাদের রিলেশনটা মেনে না নেয় তাহলে? তুমি আমার ভাইয়াকে চিনোই না। আমার ভাইয়া একজন টিচার, আর টিচাররা জানো তো ওদের মন অনেক সৎ হয়, অনেক উদার হয়। আমার বিশ্বাস আমার ভাইয়া আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। আচ্ছা তাহলে সারপ্রাইজটা কি তোমার সঙ্গে শেয়ার করেনি? আরে বোকা, সারপ্রাইজ যদি শেয়ারই করে দেয় তাহলে কি সারপ্রাইজ থাকে? আমার মনে হয় কি জানো, ভাইয়ার কারোর সাথে রিলেশন ছিল, এতদিন গোপন রেখেছিল, এখন সেটা ব্লাস্ট করবে। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমার তো পার্টি দরকার ছিল আমার ভালো রেজাল্টের জন্য। এবার তো পার্টি রেডি হয়ে গেল। চল।
একটু বসি। না চল অন্য কোথাও। কাকা আজকে শওকতের জন্মদিন, কিন্তু শুধুই জন্মদিন নয়, আরো একটি অনুষ্ঠান আছে। দেখি দেখি বাবা, আমাকে একটু ওখানে যেতে দাও। শওকতের পরিবারের সাথে আমার সম্পর্কটা রক্তের মতোই হয়ে গেছে। আজকে যদি ওর আব্বা আম্মা বেঁচে থাকতেন, তাহলে আমি এখন যে কাজটি করবো এটা আমাকে করতে হতো না। তাই আমি ওনাদের পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাচ্ছি। ঘোষণাটা দেখি বা, তোমার হাতটা দাও তো আমাকে। আমার হাত? দাও না, দাও না। শওকত, এই জরিনা আংটিটা নিয়ে এসছো, দাও দাও। শওকত দাও, এই আংটিটা ওর হাতে পরিয়ে দাও। বাহ বাহ, এটা কিসের আংটি ভাইয়া? এটা হলো শওকতের সাথে তোমার বিয়ের এনগেজমেন্ট। ভাইয়ার সাথে আমার এনগেজমেন্ট? কি বলছেন এগুলো চাচাজি আপনি? আসলে তোমার মায়ের খুব ইচ্ছে ছিল যে পরীক্ষা শেষ হওয়ার পরই মহা ধুমধাম করে তোমাদের বিয়ে করবে। ছি 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 ছি, মানে ভাইয়ের সাথে বোনের বিয়ে? ছি ছি, জাস্ট ননসেন্স। তুর্য, চাচাজি এটা কি? আমার ভাই, আমার বড় ভাই, আমি ওনাকে কখনো এই নজরে দেখিনি। এই বিয়ে আমি মানি না, এটা সম্ভব না। এই শোনো, আপা সমাজে এসব কি ঘটছে? শওকত স্যার একজন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষক হয়ে উনি এমন আনসোশাল কাজ করছে, ভাই হয়ে বোনকে বিয়ে করছে। নো, নেভার। আমি এই কথা ভার্সিটিতে রটিয়ে দেব। মুখোশধারী এই শিক্ষকের মুখোশ আমি উন্মোচন করে দেব। এটা কি হলো? তাহলে আগে থেকে অর্পিতাকে সব খুলে না বলাটা আমার ভুল ছিল, কিন্তু মা তো বলেছিলেন অর্পিতা অবাধ্য হবে না। কোন ভরসা মা কথা বলেছিলেন? তাহলে মা কি অর্পিতাকে তার ইচ্ছার কথা খুলে বলেনি? বাধ্যগত সন্তানের মতো মার কাছে প্রমিস করে আমি কি বোকামি করেছি? চোখের সামনে কত মেয়েকে ভালো লেগেছে, কত মেয়ে আমাকে অফার করেছে, আমি নীরবে সব ফিরে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম মায়ের পছন্দ আমার কাছে আদেশ, কিন্তু অর্পিতা এইভাবে আমাকে অবজ্ঞা করবে এটা আমি নিতে পারছি না। আচ্ছা, অর্পিতাই তুর্যকে ইনভাইট করেছিল, তাহলে কি তুর্যর সাথে অর্পিতার কোনো সম্পর্ক?
কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যাব। তোরজার সাথে তোমার কিসের রিলেশন? কি হলো, চুপ করে আছো কেন? ভাইয়া আমাকে মাফ করো। সেই ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি সবসময় তোমাকে ভাইয়ের মতো দেখেছি। আমি এটা চিন্তাও করতে পারি না। তুমি প্লিজ আমাদের ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করো না। বস কি বলতো? সব তার বই ওর ভিতরে বিয়ার প্রস্তাব দিছে। আরে বেটা বিয়ের প্রস্তাব দিছে কি? এনগেজমেন্ট সারা বছর আমার চোখের সামনে। মানে এটা কি কম বন্ধু? এই দেশ তো ইউরোপ আমেরিকা না, এটা বাংলাদেশ। এই দেশে তো ভাই বোনের বিয়ে হইতে পারে না। আরে সেটা তো আমিও জানি বেটা। কত বড় গর্ত বইলে তার বোনকে তার সে বিয়ে করতে চায়। আরে বেটা এইটাই তো কইতাছি। তাহলে আমি তোরে কইতাছি কি? মানে এইটা সকল স্যাররে আমরা কই রাখছি, মাথার উপরে রাখছি। সে একটা শিক্ষক মানুষ, আর শিক্ষক মানুষের যে ভাই বোনদের ওই ওই তার আপন ভাই না? আরে হালার বোনের লগে আমি এতদিন প্রেম করে আমি জানি না আপন ভাই বেটা। তো কেমনে কেমনে কি হয়? এবার আমার তোমার ভাই কিছু ঢুকতেছে না বন্ধু। তাড়াতাড়ি একটা কিছু বুদ্ধি বাই কর। বুদ্ধি বুদ্ধিটা একটা লাগবে। কি করা যায়? ওই ওই হারামজাদার ফোন নাম্বার তোর কাছে আছে? আরে বেটা শকুত স্যার হ্যাঁ আছে, কি করবি তুই? নাম্বার দে। নাম্বার দে কলেজে সবগুলা স্যাররে পিয়ন থেকে শুরু করে যা যা আছে সবাইরে জানাবো এই বদমাইশি কত খারাপ একটা খারাপ কাম করছে। তুই আইসো শোনা, আমি জানতাম যে তুই আসবি। এদিকে এসো। কাল রাতে তুই আংটি খুলে ফেলার কাজটা ঠিক করিস না মা। চাচাজি আমার মাথায় ধরে না। আপনি কিভাবে এই ধরনের একটা চিন্তা করছেন? দেখ মা, ফাতেমা ভাবির খুব ইচ্ছা ছিল যে তোরই বাড়ির বউ করে রাখবো। কই চাচা, মা তো আমাকে কখনো এই ধরনের কোনো কথা বলেনি। তোরে বলে নাই, ভাবছে যে এখনই যদি তোরে বলে তাহলে তোর পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু আমারে বলছে, শৌকতরেও বলছে। একবার তো শৌকতের একটা মেয়ের সাথে সম্পর্ক হলো, ভাবি শৌকতরে সেখান থেকেও সরাইয়ে নিয়ে আসছে। তাদের ইচ্ছা ছিল যে তোদের পরীক্ষা শেষ হইলে পরে মহা ধুমধাম করে একটা বিয়ে দিব, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুইজনে একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কিন্তু চাচাজি আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা কিভাবে সম্ভব? আমার ভাই, আমি সবসময় ওকে ভাইয়ের চোখে দেখেছি। আমি তো কখনো ওইভাবে চিন্তাই করিনি। এটা কিভাবে সম্ভব চাচা? এটা ভাই বোনের সম্পর্ক, অনেক পবিত্র সম্পর্ক চাচাজি। এটা প্লিজ চাচা আপনি এটা স্টপ করেন, সম্ভব না। আশ্চর্য, কেন তুই বারবার ভাই বোন করতেছিস? তুই তো ভালো করে জানোস যে শৌকতের আব্বা আম্মা তোর আব্বা আম্মা না, ওনারা তোর লালন পালন করছে, তুই তাদের পালিত কন্যা। লালন পালন করেছে দেখে কি এভাবে আমাকে ওনাদের ইচ্ছা অনিচ্ছার বলি হতে হবে? তুই ভুল করতেছিস অর্পিতা। ওনারা যা কিছু করছেন সব তোর মঙ্গলের জন্যই করছে। আমার ভালো, আমার মঙ্গল? কিসের মঙ্গল চাচাজি? আমার লাইফ, আমার বিয়ে, আমার সিদ্ধান্ত, আর আমার সিদ্ধান্তের বাইরে আপনারা এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নেন? ইম্পসিবল চাচাজি, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এই তুই কি বললি? হ্যাঁ তুই কি বললি?
তোর জীবন, তোর সিদ্ধান্ত। আমার জীবনে অনেক অকৃতজ্ঞ মেয়ে গেছে, কিন্তু এইরকম অকৃতজ্ঞ মেয়ে আমার জীবনে আর একটাও দেখি। যা যা, তুই আমার সামনে থেকে সর। যা। আমি যাচ্ছি চাচাজি, কিন্তু আমার এই লাইফ নিয়ে তামাশা করা বন্ধ করেন। কি বললো? উনি তোমার ভাই না? ভাই, এরকম একটা নোংরা মানসিকতার মানুষ কিভাবে হয় আমি বুঝি না। আচ্ছা, একটা সত্য কথা বলো তো, উনি কি সুস্থ মানুষ না পাগল? মানে একটা এরকম নোংরা প্রস্তাব কিভাবে দেয়? ভাই হয়ে বন্ডে, ছি! তুমি কথা বলতেছো না কেন? কথা বলো। আমার ইচ্ছা করতেছে কি জানো, জুতাটা খুলে উনার মুখে মারতে। তোমাকে বুঝতে হবে, এটা বাংলাদেশ, এটা ইউরোপ আমেরিকা না, এখানে ভাই বোনের সম্পর্ক হয় না। তুমি কথা বলতেছো না কেন? উনি যাবে না, উনি ভার্সিটিতে যাবে না, ভার্সিটিতে টিচাররা ওনাকে বলবে, ছাত্ররা ওনাকে বলবে, দারোয়ান ওনাকে বলবে, তখন বুঝবে সবাই যখন তার মুখে থুতু চিটাবে, থুতু, বুঝছো? ভার্সিটি সবাই কিভাবে জানে এই কথা? কে বলেছে? আমি বলছি। তুর্য, তুমি আমাদের পার্সোনাল কথা ভার্সিটিতে কেন বলতে গেছো? হ্যাঁ বলছি, আমি বলছি। আমার ইচ্ছে করতেছে কি জানো, এরকম নোংরা বিকৃত মনের মানুষের ছবি না ফেসবুকে দিয়ে সারা বিশ্বকে জানাই দেওয়ার জন্য। তুর্য, স্টপ। যেটা তুমি জানো না সেটা নিয়ে কোনো কথা বলবা না। তার মানে এই নোংরা মনের মানুষটাকে তুমি সাপোর্ট দিচ্ছ নিজের ভাই বলে, না? তুর্য, তুমি সব জানো না, না জেনে এরকম রিয়েক্ট করছো। সব জানি না মানে? তোমার ব্যাপারে আর কি জানার বাকি আছে আমার? হ্যাঁ, আমরা আপন ভাই বোন না। আপন ভাই বোন না? তাহলে আমি বলতে পারবো না। অর্পিতা প্লিজ বলো, তুমি সবকিছু আমার জানা দরকার, প্লিজ অর্পিতা বলো। আমি পালক বোন। ও মাই গড, তুমি স্যারের পালক বোন? হ্যাঁ হ্যাঁ, আমি পালক বোন। কেন? আমার আসল পরিচয় পেয়ে কি তোমার এখন আমাকে ঘৃণা করতে ইচ্ছা করছে? তোমার আসল পরিচয় কি? তোমার বাবা মা কে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না। প্লিজ অর্পিতা। এই লোকটা, তুই এরকম একটা কাজ করতে পারলি? ভার্সিটিতে বাসা যা ঘটে গেছে এগুলো প্রচার করেছিস না? কিরে, কথা বলছিস না কেন? আজকে ক্যাম্পাস থেকে আসিফ স্যার, মঈন স্যার, নজরুল স্যার, বাদল স্যার আরো অন্যান্য আননোন ফোন থেকে ফোন করে আমাকে পাগল পানিয়ে দিয়েছে। সবাই বলছে আমি নাকি শিক্ষকের মুখে চুনকালি মেখেছি। কি করেছি আমি? কিভাবে আমি চুনকালি মাখলাম? আমার এই মুখ আমি এখন ওদের কিভাবে দেখাবো বল? সরি ভাইয়া, কিন্তু বিশ্বাস করো আমি কাউকে কিছু বলিনি। কি, তুই কাউকে কিছু বলিসনি? তাহলে ভার্সিটিতে কথা রটালো কে? কি হলো, কথা বলছিস না কেন? এই খবর কি বাতাসে উড়ে গেলে ক্যাম্পাসে? বল। তুর্য বলেছে। স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার, প্লিজ স্যার।
স্যার সত্যি স্যার অনেক অনেক বড় ভুল করে ফেলছি স্যার। তুই অবশ্যই তোমার মাফ করবে, কারণ তুই আমার স্টুডেন্ট। কিন্তু ক্যাম্পাস, ইউনিভার্সিটি, সমাজ এরা কি আমাকে মাফ করবে? আমি যে কি করব বুঝতে পারছি না। সরি টু বদার ইউ। আমি এটা কি করলাম? শওকত স্যারের সেভাবে শেষ করে দিলাম। কি বলো গীতা, ওই শাড়িটি তৈরি দিলি? ভাইজান শাড়িটা আমার। আপার কইতাছে আপার কাপড় চোপড় গুলো নাকি আপার জন্য না, তাই আপার কাপড় চোপড় গুলো রাইখা আমার কিছু টাকা দিয়ে আমার কাছ থেকে কাপড়টা নিছে, নিয়ে এখন কিনছে। এসবের মানে কি অর্পিতা? জরিনা শাড়ি তোর পরনে? আমাকে এটাই মানায়, আমি আর বেশি কিছু প্রাপ্য না। এই কথাটার মানে কি? আমার মতো একটা পরিচয়হীন মানুষকে আপনারা এই বাড়িতে থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন। আমি এই ঋণ কিভাবে শোধ করব? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি ছেড়ে চলে যাব, চাকরি করব, তারপর সেই টাকা দিয়ে আমি আপনাদের সব লোন শোধ করে দেব। অর্পিতা, আমার কাছে তোর কোনো লোন নেই, কোনো ঋণ নেই। ঋণ থেকে থাকলে আছে তো আব্বু আম্মার কাছে, ওরাও তো বেঁচে নেই। ওই ঋণ শোধ করতে চাইলে তোকে আজিমুর কবরস্থানে যেতে হবে। সেটা তো সম্ভব না। যদি সেটা সম্ভব হতো আমি সেটাও করতাম। এখন আপনি বেঁচে আছেন, আমি আপনার কাছেই আমার সব ঋণ শোধ করব। কিভাবে পারবি? এত স্নেহ, এত ভালোবাসা, এত মায়া। আমাকে এরকম ইমোশনাল কথা বলার কষ্ট দিবেন না। আর যদি পারেন এই অকৃতজ্ঞ মেয়েটাকে ক্ষমা করে দিবেন। ভাইজান আমারে আটকান। যে চলে যাওয়ার সে তো চলেই যাবে, তাকে আটকানো যাবে না। কিরে বন্ধু, কি হয়েছে? তোরে এমন লাগতেছে কেন? ওই বেটা কথা কস না কেন? কি হয়েছে কবি তো? বন্ধু, শওকত স্যারের নিয়ে যে রটনাটা রটাইছি এটা আসলে ঠিক ছিল না। কি ভুল আছিল? অর্পিতা শওকত স্যারের আপন বোন না। মাই গড, বলিস কি তুই? হ, মানে একজন শিক্ষকের নামে এরকম একটা রটনা রটাইলাম, মানে তার মান সম্মান হানি করলাম। বন্ধু খুব খারাপ লাগতেছে রে। অর্পিতা শওকত স্যারের আপন বোন না তো কেমন বোন? এই মামা তো, খালা তো, ফুপা তো, কেমন? না না, এরকম কিছু না। শওকত স্যারের মা বাবা এতিমখানা থেকে ওরা দত্তক নিয়েছিল পালনের জন্য। তার মানে অর্পিতার নাম পরিচয়হীন মেয়ে?
বন্ধু, এতদিন তুমি কার পিছনে ঘুরছো? একটা রাস্তার মায়ের পিছনে। এই কথা বলিস না স্যার, আমি অর্পিতাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তার নাম পরিচয় থাক বা না থাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একটা মানুষকে ভালোবাসি, এটাই তার সবচেয়ে বড় কথা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু অর্পিতারে তুই পাবি বলে আমার মনে হয় না। কেন? কারণ অর্পিতা শকত স্যারের পালক বোন, সেটা তো সে জেনে শুনেই বিয়ে করছে। তো এই বিয়েতে আর কোনো বাধা নেই। তুই এই বিয়ে আটকাবি কিভাবে? যেভাবে হোক বন্ধু, এই বিয়ে আটকাইতেই হবে। অর্পিতারে আমি অনেক ভালোবাসি, ওরে নিয়ে আমি অনেক অনেক স্বপ্ন দেখছি। ও শুধু আমার। যেভাবেই হোক শকত স্যার এবং অর্পিতার বিয়ে আটকাইতেই হবে। কি করবি তাহলে? জি চাচাজি, আমি অর্পিতা। আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমি আমার মার শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না চাচাজি। আমি শওকত স্যারকে বিয়ে করতে পারবো না। আমি ডিসিশন নিয়েছি, ওনারা যেহেতু আমাকে আপনার এতিমখানা থেকে নিয়ে এসে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, আমি চাকরি করব। চাকরি করে ওনাদের সব ঋণ শোধ করে দিব। আমি ঋণ মুক্ত হয়ে যাব। ওরে বোকা মেয়ে, এই ঋণ কি কোনোদিন শোধ হওয়ার মতো? তুমি একটা মেধাবী শিক্ষিত মেয়ে, এটা বুঝো না? এছাড়া আমার আর কি করার সাধ্য আছে চাচাজি? আমি আমি ভাইয়ের মতো দেখেছি ওনাকে। এর বাইরে ওনাকে নিয়ে আমার আর কোনো কিছু চিন্তা করা সম্ভব না। আমি পারবো না চাচাজি। আমি মার ওসিয়ত রক্ষা করতে পারবো না। তোমার জীবনের সব ইতিহাস তো তুমি জানো না, শুনবে? আমাকে আপনার এতিমখানা থেকে নিয়ে এসেছে, এর থেকে বড় আমার জন্য আর কি ইতিহাস হতে পারে? না, শোনো আমি বলি। শওকতের বাবা মা প্রতিদিন সকালবেলা জগিং করতে বের হতেন। ওরা পুরা পার্কটা ঘুরতেন। একদিন সকালবেলা ওই ডাস্টবিনের কোনা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। একটা লেদা বাচ্চার কান্নার আওয়াজ। ওনারা গিয়ে দেখেন প্যাকেটে মোড়ানো একটা বাচ্চা। সেটাকে তুলে নিয়ে এসে আমার এতিমখানায় আমার কাছে দিয়ে যান। তারপর প্রতিদিনই ওনারা যখন ওই পথ দিয়ে যেতেন, একবার আমার এতিমখানায় এসে বাচ্চাটাকে দেখে যেতেন। একদিন ওই বাচ্চাটার জ্বর হলো, জ্বর থেকে নিউমোনিয়া। কোনোভাবেই আমরা সেবা দিয়ে ডাক্তার দিয়ে সারিয়ে তুলতে পারছিলাম না। তখন ওনারা কি করলেন জানো? বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেলেন হাসপাতালে, ভালো ডাক্তার দেখালেন, নিবিড় পরিচর্যায় বাচ্চাটা সুস্থ হয়ে গেল। আর ওই যে সময়টা কাটলো বাচ্চাদের সাথে বাচ্চাটাকে সেবা দিতে, তাতে করেই ওদের সাথে বাচ্চাটার একটা সম্পর্ক গড়ে উঠল। একদিন সকালবেলা ভাবি এসে আমাকে বললেন, রহমত ভাই, বাচ্চাটা আমাদেরকে দিয়ে দেন। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, তারপরে বললাম ঠিক আছে, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে নিই। ওনারাও রাজি হয়ে গেলেন। তখন ভাবি বাচ্চাটাকে নিয়ে গেলেন এবং তাদের আদর যত্নেই বাচ্চাটা বড় হয়ে আজ আমার সামনে দাঁড়িয়ে। কাঁদিস না রে মা, তুই জানিস ভাবি কতটা সিরিয়াস ছিলেন তোর ব্যাপারে। একদিন এসে আমাকে বললেন, ভাই মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, ওকে যখন বিয়ে দেব তখন তো ওই পক্ষ, মানে তোর শ্বশুর বাড়ির পক্ষ তোর পিতৃ পরিচয় জানতে চাইবে। কি পরিচয় দেব? আর পিতৃ পরিচয় না পেলে যদি কখনো কোনো দিন আমার মেয়েটাকে অবহেলা করে, কষ্ট দে, তখন আমি ভাবিকে বললাম,
কেন মেয়েটাকে বাইরে দেবেন? আমাদের শওকতের সাথে বিয়ে দিয়ে এই পরিবারেই রেখে দেন না। উনি কিন্তু খুব খুশি হয়েছিলেন, খুব। উনি বললেন, ভাই আমাকে বাঁচালে। আর সব শেষে কি বললেন জানিস? পরের বাড়িতে আমার মেয়ের অবহেলা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি আর সহ্য করতে পারছি না চাচাজি, প্লিজ আমাকে আর কিছু বলবেন না। কাঁদিস না রে মা, কাঁদিস না। তুই তোর ওই রাগ অভিমান সবকিছু বলে বাড়ি যা, যা বাড়িতে যা, ওটাই তোর শেষ ঠিকানা। আমি আমি কিছুক্ষণের মধ্যে আসছি, এসে তোর সাথে কথা বলবো। চল চল। কাঁদতে মতো লাগলো, ভালোই লাগে। আই চুরি না, ভাইয়া কই? ভাইজান তো সেই সকালে বের হয়েছে, আর একবারও বাসায় আসে না। বাসায় আসেনি মানে? কোথায় গেছে, কিছু বলে গেছে? না, ওই মনটা অনেক খারাপ হয়েছিল। আপনি কই আসলেন সারাদিন? আমাকে বাদ দেন। অর্পিতা, তুমি কি করছো এটা? আর মনটা ভালো না, এসব নিয়ে কথা না বলো। তোমার সারাদিনে কতবার ফোন দিচ্ছি তুমি জানো? তোমার ফোন তো বন্ধ। বন্ধ করে রেখেছিলাম, এখন খুলেছি। স্যার কই? বাড়িতে নেই। তাহলে চলো আমরা পালাই যাই, চলো। আমাকে মাফ করে দিন। এটা সম্ভব না। তুমি এটা কি বলতেছো অর্পিতা? তার মানে তোমার আর আমার সম্পর্ক এগুলো কি সব মিথ্যা? হ্যাঁ, মানে তুমি তো বলছিলা তোমার জন্ম শুধু আমার জন্যই হয়েছে। এইগুলো কি কোনোই দাম নাই? আমি যে তোমার কত ভালোবাসি তুমি এটা বুঝো না? তুমি এটা তুই চুপ। আমার জীবনটা আর 10টা মেয়ের জীবনের মতো না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জীবনের কোনো ধারা নেই। আমি ওরকম একটা মানুষ। যেই বাবা মা তার সন্তানের জন্মের পর ডাস্টবিনে ফেলে দেয়, তাহলে পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা বিষয়। এই পরিবার আমাকে তাদের পরিবারের মধ্যে শামিল করেছে, আমাকে লালন পালন করেছে। এখন এই পরিবারের ঋণ শোধ করার সময়। আমি এই পরিবারের ঋণ শোধ করতে চাই। তার মানে শওকত স্যারকে বিয়ে করে তুমি তার প্রতিদান দিতে চাও, ঋণ শোধ করতে চাও? অর্পিতা, চাচাজি, চাচাজি ভাইয়া কোথায়? জরিনা বলছিল ভাইয়া সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। শওকত আজ সকালবেলা দেশ ছেড়ে চলে গেছে, ও আর কোনোদিনও ফিরবে না। আর যাওয়ার আগে এই চিঠিটা আমার হাতে দিয়ে বলল, এটা যেন তোমাকে পৌঁছে দিই। নাও। আমার এই চিঠি তুই যখন পড়বি তখন আমি তোদের ছেড়ে, এই দেশ ছেড়ে অনেক অনেক দূরে। অনাকাঙ্ক্ষিত যা কিছু ঘটে গেল তা শুধু হয়েছে মায়ের জন্যে। মায়ের আত্মার শান্তির কথা বিবেচনা করে আমি সব করেছিলাম। বিশ্বাস কর, মারও কোনো দোষ ছিল না। মা হয়তো ভেবেছিলেন তোর অন্য কোথাও বিয়ে হলে তোর শ্বশুরের লোকজন একদিন যদি জানতে পারে তোকে রাস্তায় পলিথিন ব্যাগ থেকে কুড়িয়ে পেয়েছিলেন, তাহলে হয়তো তোর শ্বশুরের লোকরা তোকে কষ্ট দিতে পারে, তাচ্ছিল্য করতে পারে। এই ভেবেই মা আমার সাথে তোর বিয়ে ঠিক করেছিলেন। তুই তো শিক্ষিতা মেয়ে, আশা করি সবকিছু বুঝতে পারছিস। ও আরেকটি কথা,
আমার তো এই পৃথিবীতে আপন বলতে তুই ছাড়া তেমন কেউ নেই। তাই আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে গেলাম। কোথাও মুখ দেখাতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে পালিয়ে যাচ্ছি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। ভালো থাকিস। ভাইয়া, আমি না বুঝি বোকার মতো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি।